অবরুদ্ধ গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে একের পর এক জ্বলে উঠছে হামাস ও হিজবুল্লাহ যোদ্ধারা। প্রায় প্রতিদিনই ইহুদিদের ওপর মরণ কামড় বসাচ্ছে তারা। হামাস হিজবুল্লাহর আক্রমণে এক পর্যায়ে দিশেহারা ইসরায়েলি বাহিনী। সোমবারও ইসরায়েলি সেনাদের ওপর পূর্ণ শক্তিতে চড়াও হয় হামাসের আল কাসাম, আল আকসা, আল কুদস, মুজাহিদিন ও আল নাসের ব্রিগেড। সেই হামলার বর্ণনা দিয়ে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। সেখানে বলা হয়, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাইটে একদল ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে মর্টার শেল ছোড়ে হামাসের আল কাসাম ব্রিগেড। ছোড়ে রকেটও, জব্দ করে গুপ্তচরের কাজে ব্যবহৃত ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন। এর কিছুক্ষণ পরই কেন্দ্রীয় গাজার মাগাজি ক্যাম্পে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল দিয়ে বোমা ছোড়ে অপ্রতিরোধ্য আল কাসাম ব্রিগেড। একই দিন গাজার দক্ষিণাঞ্চলে রাফার পূর্ব পাশের তাবেদজারি শহরে ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে আরবিজি-85 শেল দিয়ে আঘাত করে হামাসের আল কাসাম ব্রিগেড। আল কাসাম ব্রিগেডের সঙ্গে জোটবদ্ধ হয়ে কেন্দ্রীয় গাজার আল মাগাজি ক্যাম্পেও ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে ইসরায়েলের বিশেষ বাহিনীর ওপর হামলা করে তারা। অন্যদিকে মুজাহিদিন ব্রিগেডও তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনীর ওপর। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় রকেট চালিত গ্রেনেড দিয়ে ইসরায়েলের বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করে তারা। আর দক্ষিণাঞ্চলের নেটজারিম অঞ্চলে ইসরায়েলের সৈন্য সমাবেশ লক্ষ্য করে ছোড়ে মর্টার শেল। একইভাবে ইসরায়েলি বাহিনীকে যখন যেভাবে পেয়েছে সেই সুযোগ কাজে লাগিয়েছে হামাসের আল নাসের সালাহ আল দিন ব্রিগেড ও শহীদ ওমর আল কাসিম বাহিনী। এছাড়াও ইসরায়েল লেবানন সীমান্তে সকাল থেকে মধ্যরাত নাগাদ ইহুদি ভূখণ্ডটির ওপর বড় ধরনের আক্রমণ করে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। সকাল 8:25 পূর্বাঞ্চলের অতি প্রাচীন মার্গালিয়ট বসতির ওপর হামলা করে তারা। বেলা 12:25 সেখানকার মিসকাফ সাইটে ভারী অস্ত্র দিয়ে আঘাত করে। এর ঠিক 15 মিনিট পর বেইট হিলাল ক্যাম্পে ইসরায়েলি সেনা ও আয়রন ডোমের আস্তানা লক্ষ্য করে অভিযান চালায় হিজবুল্লাহ। বিকেল 5টায় মেতুল্লায় ইসরায়েলি সেনাদের সমাবেশ লক্ষ্য করে চালায় আক্রমণ। সন্ধ্যা 7:30টায় কিরাত সোমনায় ফালাক রকেট দিয়ে হামলা করে ইহুদি সেনাদের নাকানে চুবানি খাওয়ায় হিজবুল্লাহ। হামাস হিজবুল্লাহর পাশাপাশি গাজার ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে মাঠে নামেন ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ওই দিন ভারত মহাসাগরে আমেরিকার একটি জাহাজকে লক্ষ্য করে নৌ ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। শুধু যুক্তরাষ্ট্রেরই নয়, টার্গেটে পরিণত করে ইসরায়েলের জাহাজও।